10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। মানবাধিকার সংগঠন সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম এর তমলুক শাখার উদ্যোগে তমলুক শহরের জেলখানার মোড়ে নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় দেশে বিদেশে মানবিক অধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা উল্লেখ করে তার বিরুদ্ধে নাগরিক আন্দোলন ও মানবাধিকার আন্দোলনকে শক্তিশালী করবার জন্য আহ্বান জানানো হয়। সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর ধর্মীয় মৌলবাদের আক্রমণের নিন্দা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা সম্পর্কে বক্তাগণ উদ্বেগ প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের তমলুক শাখার অন্যতম সভাপতি ডক্টর ললিত খাড়া। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন আশিস হালদার, প্রধান শিক্ষক প্রশান্ত পাড়ুই, অবসরপ্রাপ্ত আধিকারিকদের মধ্যে সৈকত মালিকুজ্জামান, শিক্ষক তপন কুমার জানা, প্রদীপ দাস, শেখ জাফরুল্লাহ সহ অন্যান্যরা। এই বিষয়ে সংগঠনের সভাপতি ডাক্তার ললিত কুমার খাড়া জানিয়েছেন, সুস্থ জীবন ধারণের অধিকার নেই, শুধু নারীর নিরাপত্তা নেই, মানুষের বাঁচার অধিকার নেই। আমরা দেখছি ছোট ছোট শিশুরা পর্যন্ত আজকে কিভাবে কাজে যেতে বাধ্য হচ্ছে। শিশু শ্রম বেআইনি ঘোষণা, অথচ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের খাটতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে। এবং ফুটপাথগুলোতে আমরা দেখলে পাই, স্টেশনগুলোতে কিভাবে মানুষের জীবন, তাহলে মানুষের বাঁচার অধিকার পর্যন্ত নেই, আবার প্রতিবাদ করার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। এই যেমন একটা অবস্থা, তখন আমরা নিশ্চয়ই লক্ষ্য করছি সম্প্রতি বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যেমন উগ্র মৌলবাদী কার্যকলাপ চলছে একইভাবে সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশেও একইভাবে একটা সাম্প্রদায়িকতার মানসিকতা মানুষের মনের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে। যদি আমরা সজাগ না থাকি, যেমন করে যে মৌলবাদীরা, তারা নিশ্চয়ই গোটা একটা সম্প্রদায় নয়, কিছু মানুষ, তারা নজরুলের সেই কবিতা তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা করো হজরত, বলছেন পরধর্মকে হিংসা করার জন্য হজরত মোহাম্মদ বলে যাননি। তেমনি আবার আমাদের দেশের যে মৌলবাদীরা, তারা পাল্টা জিনিস চর্চা করছেন। তারা বিবেকানন্দের বাণী হয়তো জানেন, তা সত্ত্বেও বিবেকানন্দকে আড়াল করে রেখেছেন। যে বিবেকানন্দ বলেছিলেন যে আমি হিন্দু হতে পারি, একইভাবে আমার ছেলে মুসলমান হতে পারে, আমার স্ত্রী খ্রিস্টান হতে পারে, কোনো অসুবিধা নেই। এমন যে রামকৃষ্ণকে আমরা সম্মান করি, সেই রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। এবং আমরা পড়েছি যে তিনি রামকৃষ্ণ মসজিদেও গিয়েছিলেন। ফলে ধর্মের নামে যে হানাহানি, এ কিন্তু ধর্মীয় মহাপুরুষ যারা, তারা কেউ কিন্তু চাননি। হযরত মুহাম্মদ বলুন, বিবেকানন্দ বলুন, রামকৃষ্ণ পরমহংসদেব বলুন। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।